হ্যালো ফ্রেন্ডস, আমি ভাগ্যশ্রী আর আমার চ্যানেল হেসেলের রহস্যে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এলাম থানকুনি পাতা ভর্তার রেসিপি। তো কিছুই না, সিলবাটায় প্রথমে থানকুনি পাতাগুলোকে ভালো করে ধুয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম, ভালো করে বেটে নিলাম যাতে পাতা কোথাও গোটা গোটা না থাকে। আমি গ্রাইন্ডার ইউজ করলাম না, কারণ গ্রাইন্ডারে করলে অনেকটা জল দিতে হয়। আর থানকুনি পাতা না, আমি এই কটা দিন হলো আমার লাঞ্চের মেনুতে এটা আমি রাখছি, কারণ আমার এটা বেশ খেতে ভালোই লাগছে। থানকুনি পাতার মধ্যে অনেক ভিটামিনস রয়েছে, যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি1, বি2, বি6, ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা তোমার শরীরকে ডিটক্স করতে সাহায্য করে। মানে থানকুনি পাতার অনেক গুণাগুণ আছে, পেটের সমস্যা দূর করে, হজম শক্তি বাড়ায়। তো থানকুনি পাতা খাওয়াও খুব ভালো। তো দেখো, তারপরে আমি তেলের মধ্যে অল্প রসুন আর সর্ষের তেলের মধ্যে একটু লঙ্কা ভেজে নিয়েছিলাম, শুকনো লঙ্কা। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমার আগে থেকে বেটে রাখা ওই থানকুনি পাতাটা। এটার কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে আসছে এটাকে ভাজতে থাকবো। তারপরে অ্যাড করব নুন, তারপরে আবারও একটু নাড়ানাড়ি করে নেব। আমরা সারাদিন কত কি খুঁজি, দামি ওষুধ, নামি ব্র্যান্ড, বিদেশি জিনিস, কিন্তু কখনো ভেবে দেখেছি কি প্রকৃতি আমাদের চারিপাশে কত কিছু ফেলে রেখেছে? মাঠে ঘাটে, রাস্তার ধারে, পুকুর পাড়ে এমন কত পাতা, এমন কত গাছ পড়ে থাকে যেগুলোর গুণাগুণ আমরা জানিই না, অথবা জেনেও ভুলে গেছি। হয়তো আমাদের শরীরের সমস্যার সমাধান আমাদের সামনেই পড়ে থাকে, কিন্তু আমরা ঠিক দেখিই না। আমরা মোবাইলে ব্যস্ত থাকি, মোবাইল স্ক্রিনেই আমাদের সময় কেটে যায়। তো যাই হোক, দেখো ওই যে রসুন আর লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছিলাম, ওটাকেই ভালো করে পাতার সাথে মাখিয়ে নিলাম। দেন একটু লেবুর রস আর কাঁচা সর্ষের তেল অ্যাড করে গরম গরম ভাতের সাথে এক গড়াস মুখে দিয়ে দিলাম। এই ভর্তার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।